দুদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, যার ফলে ফের ডিভিসির মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া হচ্ছে। মাইথন থেকে 10,000 কিউসেক এবং পাঞ্চেত থেকে 12,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি। সকাল 8টার পর দুর্গাপুর ব্যারেজ থেকে 36,550 কিউসেক জল ছাড়া হয়েছে। আবহাওয়ার দিকে নজর দেব। বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি হারালেও তার প্রভাবে ছত্তিশগড়ে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। কোঙ্কণ উপকূল থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ জেলায় আগামীকালও। উত্তরবঙ্গে প্রায় সবকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক নাগারে বৃষ্টিতে দুই বঙ্গেই একাধিক নদীর জলস্তর বাড়তে পারে বলে আশঙ্কা, যার ফলে পুজোর আগে ফের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। সকাল থেকে কলকাতায় টানা বৃষ্টি, যার ফলে এই অবস্থা কলকাতার বিভিন্ন জায়গায়। সকালের দিকে জলমগ্ন হয়ে পড়ে চিনার পার্ক, জল জমে কৈকালির হলদিরামের সামনে। সকালের দিকে গাড়ি বিকল হয়ে যাওয়ায় জলে নেমে আরোহীদের গাড়ি ঠেলতে পর্যন্ত দেখা গেল। কলকাতা বিমানবন্দর, সেই বিমানবন্দরে ঢোকার সামনের রাস্তাতেও জল জমেছে। সকাল থেকে এরকমের জলমগ্ন অবস্থা চিনার পার্কে। ফের কি বীরভূমের তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব? কোনো গ্রুপবাজি বরদাস্ত করব না, সুতো ছেড়ে রেখেছি। যেদিন গোটাবো সেদিন বুঝবে আমি কি জিনিস। আমি পঞ্চায়েতে পার্সেন্টেজ খেতে আসেনি। নানুরের তৃণমূলে অফিসে বসে দলের বিরুদ্ধে গোষ্ঠীকে বার্তা কাজল শেখের। যেদিন গুটাবো সেদিন ঘাটের জলে বেঁচে আছে। আমি উঠে গেছি, আমার চারা পাড়া কিছুই নাই। এই খুবসারা অঞ্চলে আমি নেতা সাজতে আসিনি। গ্রুপবাজি দয়া করে করবেন না, গ্রুপবাজি দয়া করে প্রয়োজন নেই, তাদের জন্য ঠাঁই হবে না। আমি দাবা খেলা খেলতে জানি, হাডুডুরা খেলতে জানি। খেলা হবে গান শুনিয়ে, লাভ হবে না বন্ধু। আমি পঞ্চায়েতে পার্সেন্টেজ খেতে আসিনি, আমি নদীর পানি তুলে পার্সেন্ট আসিনি। লোকের জায়গা জোর করে দখল করতে আসিনি। আমি যদি দেখা পথে চলে সোজা পথে আমরা রাস্তা আমাদের জানা আছে। আবার বলছি, অনেক ঘাটের জল কিন্তু পেতে আছে। পাঙ্গা নিতে এসো না, আমি চুরি করে বসে নাই।